টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির। সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরি হবে, জানালেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিঙ্গুরে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, মানে ইমিটেশন জুয়েলারি বা সেমি প্রেসেস জুয়েলারি যেটা তৈরি, সেখানে প্রায় 2,500 কোটি টাকার টার্নওভার আছে। তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। আমাদের লক্ষ্য একটাই, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসা। টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। কোথাও তৃণমূল নেতার গোডাউন, সেখান থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। আবার কোথাও তৃণমূল কর্মীর দোকানে পাওয়া গেল প্রচুর ত্রাণের বস্তা, ত্রিপল। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুপ্রান্তে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠল সরকারের দেওয়া ত্রাণ চুরির অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে স্থানীয়দের একাংশ। বস্তা বস্তা খাদ্য সামগ্রী, ত্রিপল, হাঁড়ি, কড়া, বাসন, যেগুলো কিনা পাওয়ার কথা ছিল দুর্যোগ বিধ্বস্ত অসহায় মানুষদের। অভিযোগ, সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ি, গোডাউন, দোকান থেকে। তৃণমূল মানেই চোর। বস্তা বস্তা বেরিয়েছে সরকারি সামগ্রী এবং এনজিওর কিছু পার্ট, যেগুলো জনগণের পাওয়ার কথা ছিল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুলবুল, আয়লা, এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, ওনাদের অবিলম্বে গ্রেপ্তার চাইছি। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অরিজিৎ মণ্ডল এবং আরেক তৃণমূল নেতা তরুণ মণ্ডল। অভিযোগ, ত্রাণের সামগ্রী নিজেদের গোডাউনে রেখে দিয়েছিলেন তারা। সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি, ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। অভিযুক্তদের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগও করছেন গ্রামবাসীদের একাংশ। কেন আমাদের ঘর বাড়ি ভেঙেছে, বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে টিএমসির মানে মেম্বাররা। আমরা শাস্তি চাই, গ্রেপ্তার চাই। ওদের বাড়ি ঘর ভেঙেছে, আমাদের ছেলেবেলে বাড়ি থাকতে দেয়নি। আমরা বিজেপি করতাম বলে আমরা বিচার চাই। আমার স্বামীকে রাতের অন্ধকারে মেন ফেলে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সাগরে ভূপতি মাইতি নামে এই তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি দেবাশিস মাইতি বেআইনিভাবে এই ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড প্রত্যেক বছর মাছ দিত, চারাপোনা, তার সঙ্গে তাদের খাবার, আবার ছিল ত্রিপল ছিল। প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষকে দেওয়া হয়নি, অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে। ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। এদিকে তোলাবাজি, দুর্নীতি, ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। এদিন তার বিরুদ্ধে পুরসভায় দেখা যায় এমনই লিফলেট। সমীরণ পাল, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। দার্জিলিং বাদে বাকি 3 পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় শুক্রবার মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিল রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে তা নিয়ে এদিন সরব হন তিনি। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করবে সিবিআই। শুক্রবার নবান্ন থেকে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর আওতাধীন এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, জানিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ নিয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন তৃণমূল সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার যে মামলা করেছিল তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপির সরকার। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে
সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। পাহাড়ের উন্নয়ন নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দার্জিলিং বাদে বাকি 3 পুরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় এদিন মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেকটেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল, সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কিভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে তা নিয়ে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। কেন্দ্রীয় সরকারের অমৃত প্রকল্পে দুর্নীতি নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে। 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 3 জন নতুন বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা, নমন রায়। এছাড়া সাংসদ রাজু বিস্তের পাশাপাশি উপস্থিত ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।